কোরআনুল কারীম থেকে ধারাবাহিক আলোচনার এখনকার পর্ব সূরা বাকারা থেকে 260 নম্বর আয়াতে কারিমা। এখানে আল্লাহ তাআলা মূলত মৃত্যুর পরে আবার তো আল্লাহ তাআলা উঠাবেন। তো কীভাবে উঠাবেন, কোন পদ্ধতিতে উঠাবেন? আল্লাহর একজন জলিল কদর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ পাকের কাছে জানতে চেয়েছিলেন, হে আল্লাহ, আপনি কিভাবে মৃতকে জীবিত করবেন? তা আল্লাহ তাআলা বলছেন, তুমি কি এটা বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, কেন নয়, আমি তো বিশ্বাস করি। তখন আল্লাহ তাআলা বলছেন, তাহলে কেন? বলছে, আমি তো আমার অন্তরের প্রশান্তির জন্য বিষয়টা জানতে চাই। তখন আল্লাহ তাআলা তাকে এটা দেখাই দিলেন এবং কোরআনুল কারীমের আয়াত হিসেবে আল্লাহ এটা অবতীর্ণ করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে, যেন আমাদের বিশ্বনবীর উম্মতেরাও এই ঘটনার থেকে পরকালে আল্লাহর দরবারে যে দাঁড়াতে হবে, আল্লাহর কাছে যে উঠতে হবে, সেই নসিহাটা পায়। বন্ধুগণ, আল্লাহর কোরআন আমাদের জন্য শ্রেষ্ঠ বাণী, সত্যবাণী, এবং আল্লাহর কোরআনের একটা অক্ষর আমার নাজাতের উসিল হতে পারে, হেদায়েতের উসিল হতে পারে। তাই কোরআনের ব্যাপারে আমাদের কোনো মতানৈক্য নাই, বিরোধ নাই, বাদানুবাদ নাই। আসুন, কোরআন সকলের জন্য আমরা কোরআন জানা বোঝার চেষ্টা করি। আমি সহ, আমি যে আমার এই আইডিতে এই আলোচনাগুলো আপলোড করি, বিশ্বাস করেন আমি সেই অনুভূতি থেকেই করি যে আমার বন্ধু সার্কেলে, আমার ফলোয়ার সার্কেলে যারা আছেন, তারা যদি এখান থেকে সামান্য একটু কথাও গ্রহণ করেন আর ভালো কাজ করেন, আর আল্লাহ যদি সে কাজটুকুন পছন্দ করেন, তো সে উসিলে আল্লাহ তাআলা আমাকেও কিন্তু ক্ষমা করে দিতে পারেন। এই প্রত্যাশাই আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে করি। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى قَالَ أَوَلَمْ تُؤْمِنْ قَالَ بَلَى وَلَكِنْ لِيَطْمَئِنَّ قَلْبِي قَالَ فَخُذْ أَرْبَعَةً مِّنَ الطَّيْرِ فَصُرْهُنَّ إِلَيْكَ ثُمَّ اجْعَلْ عَلَى كُلِّ جَبَلٍ مِّنْهُنَّ جُزْءًا ثُمَّ ادْعُهُنَّ يَأْتِينَكَ سَعْيًا وَاعْلَمْ أَنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ। আর স্মরণ করো, ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলেছিলেন, হে আমার প্রভু, হে আমার রব, তুমি কিভাবে মৃতকে জীবিত করো তা আমাকে একটু দেখাও। তিনি জিজ্ঞেস করলেন, তুমি কি বিশ্বাস করো না? ক্বালা আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না? ক্বালা বালা, তিনি বললেন, কেন নয়, আমি তো অবশ্যই বিশ্বাস করি। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু আমি চাই যে আমার আন্তরিক প্রশান্তি হোক, অন্তর প্রশান্ত করার জন্য আমি এটা চেয়েছি। ক্বালা, আল্লাহ তাআলা বললেন, ফাখুজ আরবাআতাম মিনাত তায়রি ফাসুরহুন্না ইলাইক সুম্মা জাআল আলা কুল্লি জাবালিম মিনহুন্না জুজআ। আল্লাহ বললেন, হ্যাঁ, তাহলে 4টি পাখি তুমি সংগ্রহ করো এবং পাখিগুলোকে পোষ মানাও, তারপর সেগুলোকে তোমার প্রতি অনুরক্ত বানিয়ে ছেড়ে দাও। তারপর এই পাখিগুলোকে ধরে কেটে টুকরো টুকরো করো এবং গোশতগুলো মিশিয়ে ফেলো। 4 ভাগ করে পাহাড়ের বিভিন্ন অংশে রেখে আসো। এবার তুমি এখানে বসো, বসে নাম ধরে ধরে ডাক দাও। দেখবে ওই গোশতগুলো যেভাবে তুমি ভাগ করেছ, ওই সব ভাগ করা অংশগুলো থেকে টুকরা টুকরাগুলো একসাথে হয়ে জীবিত একটা পাখি হয়ে উড়ে এসে তোমার হাতে বসবে, তোমার কাছে বসবে। সুবহানাল্লাহ। নাম ধরে ডাক দাও, হে কবুতর,
হে বাজ পাখি, হে ঘুঘু পাখি। তাহলে ওই যে গোশতগুলো যে বিভিন্ন ভাগে ভাগ হয়ে গেছে, ওখান থেকে একসাথ হয়ে পাখিটা জীবিত হয়ে আবার তোমার কাছে এসে পড়বে। সুবহানাল্লাহ। দেখছেন, মৃত মানুষকে জীবিত করার আল্লাহ তাআলা কি সুন্দর পদ্ধতি এবং কি বাস্তব ভিত্তিতে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দেখালেন। ওয়ালাম, এরপর আল্লাহ বললেন, জেনে রাখো, আন্নাল্লাহা আসিসুন হাকিম, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সর্বজ্ঞানী। বন্ধুগণ, এই যে আল্লাহ বলছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকেই তোমাদের সৃষ্টি করা হয়েছে, এই মাটিতে আবার দাফন করা হচ্ছে, আবার আল্লাহ পাক এই মাটি থেকেই তোমাদেরকে একদিন উঠাবেন, কোনো সন্দেহ নেই। তাই আসুন আখিরাতকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি, সে অনুযায়ী আমল করি এবং সে আমল নিয়ে পরকালে যাওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা যদি আমাদের দয়া করেন, মায়া করেন, আর কোনো একটা আমল যদি আল্লাহ আমাদের পছন্দ করেন, সে আমলের উসিলায় আমরা আল্লাহর জান্নাতেও যেতে পারি। আমিন।